শক্তিশালী ভূমিকম্পের আঘাত এবার তিব্বতের বুকে। দেশটির শিকাৎসিও শহরে সৃষ্ট যে ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাও। 7.1 মাত্রার যে ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে হাজারো বাড়ি, নিহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। শুধু তিব্বতই নয়, সাম্প্রতিক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে ভূমিকম্প। কিন্তু কেন এত ভূমিকম্প হচ্ছে এশিয়ার দেশগুলোতে? কিসের ইঙ্গিত দিচ্ছে ছোট ছোট এসব ভূমিকম্প? কাক ডাকা ভোরে যখন গভীর ঘুমে তলিয়ে আছে গোটা তিব্বত, ঠিক সেই মুহূর্তে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত নেপালের সীমান্তবর্তী অঞ্চল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.1 মাত্রা। উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় 50 মাইল পশ্চিমে ডিংরি কাউন্টি। লাসা থেকে 280 কিলোমিটার দূরে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ধর্মগুরু পাঞ্চেন লামার বাসস্থান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ডিংরি কাউন্টিতে 7.1 মাত্রার ভূমিকম্পে শতাধিক নিহত ও 130 জন আহত হয়েছেন। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য প্রায় 1500 অগ্নি নির্বাপক ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। রয়টার্স বলছে, 5 বছরে 200 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটিতে কেঁপে ওঠে প্রতিবেশী নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশ। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর ধ্বংসাবশেষের চারপাশে দেয়াল ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তূপের সঙ্গে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো দেখা যাচ্ছে। তিব্বতের এই ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি আর ঢাকাও। সাম্প্রতিক বছরগুলোতে অস্বাভাবিক হারে বেড়েছে ভূমিকম্প। কিন্তু কেন দক্ষিণ এশিয়ার দেশগুলো বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে? বিশেষজ্ঞরা বলছেন, ভূতাত্ত্বিক কারণে এই ভূমিকম্পের উৎপত্তি। 2.5 কোটি বছর আগে পৃথিবীতে ভারত একটি আলাদা দ্বীপ ছিল, যা দ্রুত সরে এসে এশিয়ার সঙ্গে ধাক্কা খায়। মধ্য এশীয় টেকটনিক প্লেটের নিচ দিয়ে ভারতীয় প্লেট অতি ধীরে ধীরে ঢুকে যাওয়ার ফলে এখানকার পর্বতগুলো এখনো আকার পাচ্ছে। প্রতি বছর এই দুটি প্লেট 2 ইঞ্চি করে পরস্পরের দিকে সরে আসছে। এতে সৃষ্টি হয় প্রচন্ড চাপ। টেকটনিক প্লেট হচ্ছে ভূত্বকের বিশাল খণ্ড, যা সঞ্চরণশীল। হিমালয়ের পর্বতমালা ভারতীয় প্লেটের ওপর দিয়ে প্রবলভাবে ধাক্কা দিচ্ছে। সেখানে 2 থেকে 3টি বড় ধরনের চ্যুতি রয়েছে, আর আছে কিছু খুব মৃদু গতিতে সঞ্চরণশীল চ্যুতি। এগুলোর সঞ্চরণের কারণেই ছোট ছোট ভূমিকম্পের ঘটনা ঘটেছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। কয়েক বছর ধরেই এশীয় অঞ্চলে ভূমিকম্পের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে নেপাল, চীন আর আফগানিস্তানে ঘটে গেছে ভয়াবহ সব ভূমিকম্প। টেকটনিক প্লেটের এই সংঘর্ষে ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয়টি অবশ্যম্ভাবী ছিল, কারণ সেখানকার ভূমির গঠনই ভূমিকম্পের এই ঝাঁকিকে আরো বাড়িয়ে দেয়। নেপালে যেভাবে ঘরবাড়ি নির্মাণ করা হয় তা এই ঝাঁকি থেকে রক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী নয়। ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে রেড জোনে। হিমালয় অঞ্চলের অধিবাসীদের বেশিরভাগই যে ধরনের অবকাঠামোতে বাস করে সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণত এগুলো দুর্বল ইট ও চুন সুরকি দিয়ে তৈরি। আগের অভিজ্ঞতা থেকে আরেকটি বড় ধরনের যে উদ্বেগ রয়েছে তা হলো, এখানে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া এই পার্বত্য অঞ্চলে এমন অনেক গ্রাম রয়েছে যেগুলো পাহাড়ের ঢালে অবস্থিত। এসব গ্রাম মাটি ও পাথরের নিচে চাপা পড়ে একেবারেই ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতি 75 বছর পর পর নেপাল সহ এশিয়ার অঞ্চলে ভূমিকম্প আঘাত হানছে। 81 বছর আগে 1934 সালে 8.1 মাত্রার একটি ভূমিকম্পে নেপালের 10,000 মানুষ মারা যায়। এর উৎপত্তি স্থল ছিল এভারেস্ট থেকে 6 মাইল দক্ষিণে। 1988 সালে 6.8 মাত্রার আরেকটি ভূমিকম্পে 1000 মানুষ মারা যান। বিশেষজ্ঞদের দাবি, ছোট ছোট এসব ভূমিকম্প ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের ভূমিকম্পের। আর এই ঝুঁকিতে যেমন রয়েছে ঢাকার নাম, তেমনি সিলেটকেও ধরা হয়েছে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে। গবেষকদের মতে, বড় ভূমিকম্পের 100 বছরের মধ্যে আরেকটি বড় ভূমিকম্প হয়। দেশে সবশেষ বড় ভূমিকম্প হয়েছিল 1822 এবং 1918 সালে মধুপুর ফল্টে। এছাড়া 1885 সালে ঢাকার কাছে মানিকগঞ্জে 7.5 মাত্রার একটি ভূমিকম্পের ইতিহাস রয়েছে। সে হিসাবে আগামী কয়েক বছরের মধ্যে দেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা প্রকট।